তো হ্যালো গাইস, আমরা এই দেখো একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটা নিয়ে এখন আমরা যাব মাঠের দিকে। চড়তে ঠিক না, মানে ব্যাপার হচ্ছে যে আজকে একটু মানে আমার পিসি দাওয়াত মানে কচু শাক খেতে ইচ্ছা হচ্ছে, মানে শাক খেতে হয়। ব্যাপারটা হচ্ছে যে আমি তো ছোট, অত অভিজ্ঞতা নাই। যারা বড় যদি কেউ ভিডিও আমার দেখে থাকে, এমনিতেও এই অচলের ভিডিও বোধহয় কেউ তেমন দেখে না, তাও বলছি তাহলে তারা জানে যে দ্বাদশীর দিন শাক খেতে হয়। তো ওই দিয়ে পিসির একটু মন গেছে। আমি যখন ফোনে বলি না যে আমাদের কচুর পাতার চক হয়েছিল, কি তখন পিসির জিভ দিয়ে চকের যে জল বেড়ে যায়। সেই জন্য পিসির মন গেছে, তেঁতুল আছে আমাদের, তেঁতুল দিয়ে এখনই হবে ওই কচুর পাতার টক। পিছনে লোক আসছে, দাঁড়াও একটু আস্তে কথা বলি। তো গাইস, লোকটা চলে গেল, তারপরে ভিডিও স্টার্ট করছি। তো আমরা যাচ্ছি, তোমাদেরকে মাঠঘাট আমাদের দেখাবো, ভালো লাগবে নিশ্চয়ই। আমার মতোই সুন্দর আমাদের গ্রাম। তো চলো একটু দেখাচ্ছি মাঠ ফাট, কচু তুলা, এই যে এক থলে কচুর পাতা নিয়ে আসবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু কাটবো না, ঠিক আছে? আমি ছোট বাচ্চা, আমার বুকের বাদিকে এত দাঁড়াও, কষ্ট বলতে গিয়েও কষ্ট হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই গাছটাকে বলে কড়াই গাছ। কড়াই গাছ আমাদের কড়াই সে রান্না করা হয় ওই কড়াই না, এইটা গাছটার নাম আমরা কড়াই গাছ বলি এই গ্রামের ভাষায়। ঠিক আছে, ভালো নামও নিশ্চয় আছে, কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তো কচু বুনো নয় বুনিয়াতা। আর ঠিক আছে, যেছি দাঁড়া, লোকজন থাকলে আবার একটু সরম করে। ঠিক আছে, তো দেখছি কচুর খোঁজে, কিন্তু কচুই তো দেখতে পাচ্ছি না পিসি। কচু ফচু দেখতে গিয়ে শাক সবজি যা দেখতে পাবো সব পুড়ে ঝুলাই পড়বো। ও আচ্ছা, এই দেখো বুনো আতা, এই যে এইটা হয়েছে বুনো আতা। তো এইটা বুনো আতা বললেও আমরা কোনোদিন বুনো আতা ভাবিনি। হ্যাঁ, চৈতি আতা। তো আতা যদি তোমরা কেউ না দেখে থাকো তো চিনলাও এটা আতা। ঠিক আছে, এই দেখো এটা যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রায়ের কাঠি। ঠিক আছে, এই দেখো রায়ের কাঠি মানে রায় মানে শস্যে মানে রায়। ঠিক আছে, দাঁড়াও পিসি আমাকে একটু ঘুরিয়ে দেখাও। এই দেখো গাইজ, এটা হচ্ছে রায়ের কাঠি। এটা হচ্ছে রায় মানে আমরা যেটা ইলিশ মাছ দিয়ে সরষে ইলিশ রান্না করে খাই, সেই রায়। এই রায়টা এখানে মারা হয়েছে কাঠিটা। ঠিক আছে, তো কাঠিটা আমি রেখে দিলাম, কাঠিটার আমার দরকার নাই। তারপর আরও তোমাদেরকে জিনিস দেখাবো, আসো আরও কিছু দেখাবো ভালো জিনিস। আসো ভ্যাট গাছ। এই মাটির বুকেও প্রেম আছে। এই পিসি ব্যাগটা ধরো তো। এই মাটির বুকেও প্রেম আছে, এই মাটির বুকে অবশ্যই প্রেম আছে। প্রেম, দাঁড়াও, সে একটা জিনিস হয়েছে। আর এটা হচ্ছে শিমুল গাছ গাইজ, এটা শিমুল গাছ। আর তার পাশে হয়েছে একটা নিম গাছ, সুন্দর। তারপরে এই যে আমরা এখন ঢুকে পড়েছি, কিন্তু এইটা হচ্ছে মুসুরি। ঠিক আছে, এই যে মুসুরির ডাল খাই না আমরা, এইটা হচ্ছে সে মুসুরি। ঠিক আছে, দাঁড়াও, খেতেও খুব সুন্দর। তারপরেও তোমাদেরকে আরেকবার দেখে দিই। হ্যাঁ, এই যে মুসুরি, বুঝতে পারছো গাইজ, এটা হচ্ছে মুসুরির ভুঁই এটা বা জমি। আর দাঁড়া, সোজা তো যাবো। আর দেখো মুসুরির ভিতরে এই যে গাছগুলো আছে না, এটা কাল বইছে এর শাকও খেতে ভালো। একজন আবার একটু ক্যালিম্যালি স্টাইল করে বলে, সেই বেথুয়া বথু বেতে মেতে কত কি বলে, ওসব আমরা জানি না ভাই, আমাদেরও তো ক্যালি নাই। তো এটা দেখালাম তোমাদের থেকে। পিসি তোমার ভয় করছে না তো? ঠিক আছে, চলো একটু নাচো পিসি। তারপর আরও জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ গাইস, দেখতে পেয়েছো এই গাছটা আমি ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিওতে দেখি যে এই গাছটা নাকি অনেক উপকারী গাছ সুগারের জন্য। কিন্তু কি উপকারে আজ পর্যন্ত বুঝলাম না। আমরা ছোটোবেলায় সারা জীবন এইটাকে এইভাবে ছিঁড়ি আর এইভাবে ফাটাই, আর এইটাকে এই যে একটা ছোট্ট মতো আছে না,
সেই পাঠার ইসের মতো, যে যাই হোক এরকম এরকম করে নাড়ি এরকম করে দিয়ে এরকম করে পেটাঙ্গা বের করি, বেশ ভালো লাগে। তো গাইজ, তো এটা তো তোমরা দেখলা, এবার চলো ওইদিকে নিয়ে যাইছি তোমাদেরকে। এই যে গাইজ এটা দেখতে পাচ্ছ, এই যে ফুলটা, এই ফুলটার নাম হচ্ছে জোনাকি ফুল, কিন্তু এর পাছায় আলো জ্বলে না, সরি মানে এর আলো জ্বলে না, ঠিক আছে, পিছনে। তো এই যে আলো না, এই ফুলটা দেখতে পাইছো, এটা জোনাকি, এটা ছাগলে খাই। তো তারপরে তোমাদেরকে দেখাবো যে গমের শীষ, এই হচ্ছে গমের শীষ। হ্যাঁ, খুব সুন্দর আমাদের জমির গম, মানে আমাদের জমি বলতে এই জমিটা আমাদের না, আমাদের পাশে আছে, একই ব্যাপার, গম তো গমই হয়, তাই না? এই যে গোটা ভুঁয়ে গমের শীষ। তো এত সুন্দর সুন্দর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা একটু সাবস্ক্রাইব যদি না করো, একটু লাইক শেয়ার না করো, তাহলে ভাবো তো আমার বুকের বাদ দিকখান কালো হয় কি না। তোমরা যদি না বুঝো তাহলে কে বুঝবে কষ্টের কথা। এই দেখো ঢেলের ভুঁই দিয়ে পিসি কিন্তু একদম সেই হেলে সাপের মতন একবারে দরে চলে যাচ্ছে হেলতে। তা আমরা যাচ্ছি কচুর উদ্দেশ্যে, ঠিক আছে, কচুর পাতা খোঁজার জন্য। তো চলো গাইস, দেখি কচুর পাতা পাওয়া যায় কি না। কচুর পাতা পাওয়া গেলে আমাদের ভ্লগ শেষ, ঠিক আছে। তো চলো দেখি, যাওয়া যাক। তো গাইজ, এইটা হচ্ছে আমাদের মাঠের ক্লাস্টার, ঠিক আছে, আমরা ক্লাস্টার বলি, তোমরা কি বলো একটু হালকা করে জানিয়ে দিও আমাকে। আর এই যে আমরা যে কচুর উদ্দেশ্যে এসেছি না, সেই কচু কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু কচুর সাইজ হচ্ছে খুব ছোট, মানে এটা মানে এই যে কচুর পাতাগুলো দেখতে পেয়েছি, মানে এটা অতিরিক্ত ছোট, মানে চলে না, তাও আর কি করা যাবে, তাই তুলি। আর গাইজ আর একটা জিনিস কিন্তু আমি দেখতে পেয়ে গেছি, এই যে দেখছো, এই যে এই জিনিসটা হচ্ছে মসুরের ভুঁয়ে টুয়ে হয়, এটাকে আমরা হ্যাটকা বলি, ঠিক আছে। ও মা, হাসছো কেন গো? এই দেখো পিসি আবার হ্যাঁ হাসছে। তো যাই হোক, এই যে এই হ্যাটকাটা কি করে আমি জানি না। পিসি হ্যাটকা খাই গো? ও মাথা খারাপ হয়ে যায়, হ্যাটকা খাইনি আমি, যে তাও যে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে গাইজ, এটা হচ্ছে কুমির কাটা, ঠিক আছে, এটা কুমির কাটা না কি বলে, বেশ কুমির কাটাই তো বলে আমার বাবা। যাই হোক, যে কচু কোথায় যাচ্ছে, এখানে কচু আছে গো? তো এখানেও তো আছে, তোমাকে কি কেউ বলে দিয়েছে যে ওখানকারই নিতে হবে? আশ্চর্য ব্যাপার তো, দেখছি। তো গাইস চলো, সামনে এখানে কচু আছে বলে। এই দেখো গাইস, এখানে আমি কিন্তু এই ভুঁইটা হচ্ছে, দাঁড়াও আমি কথা বলছি, এই দাঁড়াও গো আমি কথা বলছি, ওর মধ্যে বললি লোকে লিঙ্গে করবি, দাঁড়াও। এই দেখো গাইজ, এটা হচ্ছে ফাঁকা ভুঁই, ঠিক আছে, আমরা কিন্তু চুরি ফুরি করছি না, আমরা কিন্তু খুব ভদ্র আর সৎ, ঠিক আছে। তো এই ভুঁইয়ের আলে এই যে এই আলে কিন্তু গাছগুলো হয়েছে, ঠিক আছে। তো আমি চারটে তুলি, ঠিক আছে, দেখলাম যখন হয়ে যাচ্ছে, মাঠে এসেছি, ফ্রির মাল না নিলে হয়, তো এই যে নিলাম, ঠিক আছে। এই দেখেন গাইজ, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে শঙ্খচূড়া বিজনেসি। তো এই গাছটার একটা গুণাগুণ আছে, এই গাছটা হচ্ছে যদি কেউ অতিরিক্ত বকে, ঠিক আছে, অতিরিক্ত বকতে মুখে ঠুটু উঠে যায়, কথায় থুতু চলে আসে, বকতে হাঁপানি উঠে পড়ে, তাহলে সেই সব মানুষ এইটাকে, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, তো এই যে ফুলটা আছে না, দেখাতে পাচ্ছি তোমাদেরকে বন্ধুগণ, তো এই যে ফুলটা আছে, এই ফুলটা এই পায়ের তলায়, ঠিক আছে, যে ডান পায়ের বানকের 14 দিকে সে মধ্যখানে যেটা থাকে, সেখানে একটু 3 বার সুড়সুড়ি দিতে হবে, ঠিক আছে, 3 বার সুড়সুড়ি দিলেই সে কিন্তু ভালো হয়ে যাবে, থুতো উঠবে না, যতই বকুক, আমার থেকে কম বকলেও কিন্তু থুতু উঠবে না। তো যাই হোক, ঠিক আছে, কচু পাইছ পিসি? পাওনি? চলো দেখি। তো পিসি কিন্তু এখানে কিন্তু কচু তুলে নিল, ঠিক আছে। এবার এই কচু হচ্ছে যে যারা বিশাল জেরিয়ে, ঠিক আছে, এবার ঘষে দিতে হয়। ও মা গো, এটা গাইস, এটা পাউটে হিসু করছে, আচ্ছা যাই হোক, মুখ দিয়ে বের হবে না আমার। এই যে এটা হিসু করছে, ঠিক আছে, বাবারে। আমাদের কচু তুলা সব কমপ্লিট। তো আমরা দেখি, এখানে তো আমরা আপাতত চুরি টুরি করিনি কিছু, তো যদি একটু সবজি মবজি লঙ্কা টঙ্কা দেখতে পাই তাহলে কিন্তু চুরি করবো। যাই হোক, সে ভিডিও তোমাদেরকে দেখানো যাবে না, তাহলে তোমরা
তোমরা কি ভাববা কি না কি ভাববো মগু। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ ভাই বলছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও না গো।